হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সোনালি। ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়া মে। জানি একটু দেরি হলো, তবু তোমরা আশা করি রাগ করবে না। আসলে কিছু কারণবশত আমি এখন আর ডেলি ভিডিও এডিট করার সময় সুযোগ পাচ্ছি না। সমুদ্রের বুকে সূর্য উদয় দেখে দিন শুরু করলাম। টাইম এখন 6:30। এখান থেকে দাঁড়িয়ে সূর্য উদয় দেখতে কিন্তু ভারী ভালো লাগছে। সূর্যি মামা তো প্রতিদিন ওঠেন, প্রতিদিন অস্ত যান। ব্যস্ততার দিনগুলোতে আর সূর্যি মামার দিকে তাকানোর সময় থাকে না। চারিপাশটা যেন একদম থমথমে, চুপচাপ, নিরিবিলি। টাইম এখন 9:30। সবাই মিলে আমরা রেডি হয়ে ব্রেকফাস্টের টেবিলে চলে গেলাম। আমি একটু টেবিলের কাছেই বসে আছি, আরও গুনগুন গেছে নিজেদের ব্রেকফাস্ট নিতে। চলুন এবার আমিও দেখি আর আপনাদেরকেও দেখাই একধার থেকে কি কি আছে ব্রেকফাস্টের জন্য। এই জায়গাটাই বুঝলাম চা কফির জায়গা। প্রথমেই এদিকে দেখতে পাচ্ছি নানা ধরনের স্যালাডের আইটেম রাখা আছে। কি কি আছে রে ভালো? ইন্ডিয়ান কিছু আছে বেটা? ওই দিকটাই আছে। ওকে। গুনগুন ওদিকে চিজ নিচ্ছে আর এইদিকে রাখা আছে নানা ধরনের ফ্রুটস। কি নিচ্ছে বেটা? সকালবেলা আগে ফ্রুটস, আগে খাবারগুলো খাও। ওকে। এমন অনেক কিছুই রাখা আছে যার নাম আমার ঠিক জানা নেই, তাই সেগুলো আপনাদেরকে বিশেষ এক্সপ্লেন করতে পারবো না। যেগুলো জানি চলুন সেগুলো দেখিয়ে দিই। এই জায়গায় লাইভ কাউন্টার আছে, যেখানে এগ পোচ, অমলেট, এই ধরনের জিনিসগুলো সঙ্গে সঙ্গে ওনারা বানিয়ে দিচ্ছে। এটা একটা বিনসের কারি, এর আগে একটা ছিল মাশরুম মশলা, এখানে আছে নুডলস, এখানে আছে কাঞ্জি। কাঞ্জিটা আপনারা কে কে জানেন বলুন তো, কমেন্ট করে জানাবেন। কাঞ্জি মানে কি? এটা একটা সাউথ ইন্ডিয়ান খাবার, সেটা খাবো আর পরে সেটার ব্যাপারে এক্সপ্লেন করব। এখানে বয়েল এগ ছিল, আবার এদিকে কিছু ইন্ডিয়ানস খাবার দাবার বোধহয় আছে। না, এখানে আছে চিকেন স্যুপ, এখানে কিছু মিলেটস আছে, এটা কি মিলেটস ঠিক বুঝতে পারিনি আমি। তারপরে নেক্সট ওখানে আছে ওট মিল্ক, এখানে আবার দুধের ক্যানের মধ্যে রাখা আছে 3 ধরনের মিল্ক, নর্মাল মিল্ক, লো ফ্যাট মিল্ক আর সোয়া মিল্ক। অনেকেরই আসলে দুধে অ্যালার্জি থাকে, তাই সোয়া মিল্কও দেখলাম এখানে রাখা আছে। এখানে আছে আবার নানা ধরনের কর্নফ্লেক্স। এখানে আছে ইডলি, সাম্বার, ধোসা বললে ওরা আবার গরম গরম বানিয়ে দিচ্ছে। ওদিকে দেখতে পাচ্ছি পাও ভাজি, এই যে ভাজিটা রাখা আছে আর পাশে পাও সেঁকে রাখা আছে। আর এইদিকে দেখি এখানে আছে আলু পরাঠা, আর এদিকে নানা ধরনের সুইট ডিশ। মোটামুটি ঘুরে ফিরে সবটাই দেখা হয়ে গেল। আরে আপনাদেরকে তো ব্রেড বা ক্রোসেনের জায়গাটা দেখানোই হলো না। কত রকমের ব্রেড আর ক্রোসেন আছে, চলুন একবার সেই জায়গাটাও আপনাদের দেখিয়ে নিয়ে আসি। এখানে রয়েছে রকমারি ব্রেড, ক্রোসেন, আরবিক ব্রেড, বাটার, জ্যাম, হানি। এই ফ্রেশ বেক ক্রোসেনগুলো কিন্তু খেতে দারুণ হয়। সব রকম টেস্ট করব বলে নিয়ে এলাম একটা ইডলি, একটা ছোট্ট আলু পরাঠা আর একটা পাওভাজি। ইন্ডিয়ান খাবার ছাড়া আমাদের যেন মনই ভরে না। আর আমার 2 মেয়ে দেখুন, ওরা আবার একদমই ইন্ডিয়ান খাবার বাইরে বেরোলে খেতেই চায় না। নিয়ে এসেছি কিছু ক্রোসেন, চা, আর এইটা কি বলুন তো, এটা হলো সেই কাঞ্জি। কাঞ্জি মানে কি? কাঞ্জি মানে আমাদের সেই সেদ্ধ ভাত, যেটা ছোটোবেলায় আমাদেরকে মারা খাওয়াতো ফেনা ভাত। প্রথমে এই কাঞ্জিটা আমিও খুব একটা বুঝে উঠতে পারিনি,
পরে যখন বুঝলাম তাই আর সেটা ছাড়লাম না। 5 স্টার হোটেলে এসে ফেনা ভাত পাবো, ভাবা যায়? তাই সেটা আর মিস না করে গরম গরম এগ পোচ দিয়ে ফেনা ভাতটা খেয়ে ফেললাম বাটার দিয়ে। তুমি কিরকম ফেস এক্সপ্রেশন নিচ্ছ? ভালো হচ্ছে না আমার এক্সপ্রেশনটা? না, কেন? ফানি। You like the most? I like the aloo paratha. Aloo paratha? Yes. Okay. Dad, how would you rate this? তোটা চা না? The overall breakfast was nice, I would say. I can say 5 out of 5 here. Because there is nothing to complain. স্পেশাল কারেক্টি, স্পেশাল কারেক্টি দেখো বানিয়ে দিয়েছে আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ তো একদম, নাহলে এখানে তো ডিপ করে চা আর হচ্ছে পাওয়া যায়, কী পাওয়া যায়, ব্ল্যাক কফি পাওয়া যায়। আমরা বলতে স্পেশাল কারেক্টি বানিয়ে দিল। আর এটা আমার খাবার, হ্যাঁ আমি খাচ্ছি। খাবার ভালো লাগছিল। ভালো লাগছিল খাবার? হ্যাঁ, খুব ভালো লাগছিল। কোন কোন খাবারটা বেশি ভালো লাগলো তোমার? আমার ওই এগ বেনেডিক্টটা। এগটা? হ্যাঁ, এগ বেনেডিক্ট। ওকে। ওটার ব্রেড ছিল, এগ ছিল আর স্যালমন ছিল। 10 out of 10. 10 out of Highly 10. recommend. হাইলি রেকমেন্ড। ওকে ওকে। আর সব খাবার ভালো লেগেছে। গুনগুন, তোর কি ভালো লেগেছে? তোর কোন কোন খাবারটা ভালো লেগেছে? বাট কোনটা বেশি ভালো লেগেছে তোর? It's made out of water bottles. হ্যাঁ, মেড আউট অফ ওয়াটার। হ্যাঁ, আগের দিন রাতে যখন দেখেছিলাম এটা ওয়াটার বটল দিয়ে তৈরি বলে ঠিক বুঝতে পারিনি, সকালবেলায় দেখেই বুঝতে পারলাম। যত ইউজ করে ফেলে দেওয়া ওয়াটার বোতল দিয়ে সুন্দরভাবে তৈরি করেছে এই ক্রিসমাস ট্রিটা। I think the boating is there, right? ব্রেকফাস্ট সেরেই চলে এসেছি আমরা সমুদ্রে। এখন যাচ্ছি ওই বোটিংয়ের জন্য জিজ্ঞাসা করতে, ওটার জন্য আবার আগে থেকে বুকিং করতে হবে। It'll be an hour, right? আরে জলে যাবি না, শুয়ে পড়লি যে, ঘুমোতে আসিসনি, তোরা সমুদ্রে নামতে এসেছিস। চ দেখ সবাই জলে ঝাঁপো করছে আর তোরা এখানে দুবনে বসে আছিস। আরো বেশি দূর না, সমুদ্রে কিন্তু তুমি সুইম করতে পারবে না, ফলে কাছেই দাঁড়াবে, জাস্ট পা ভেজানোর মতো। ওকে, বেশি দূরে যেও না বাবা, বেশ স্রোত। কালকে দেখছিলি তো কত বড় বড় ঢেউ আসছে, কি ঠান্ডা জলটা। হ্যাঁ রে বাবা, মুনো ক্র্যাব, জেলিফিশ আর কি কি যেন আছে। ওকে, দেখিনি, আর কিছু দেখিনি আমি, শুধু বললো ওয়ার্নিং জেলিফিশ আছে। হ্যাঁ জলটা ভীষণ ঠান্ডা, পা দিতেই যেন একদম ছ্যাঁকছ্যাঁক করে উঠছে। ওদের তো দেখছি ঠান্ডা লাগছে না, দুই বোনে গল্পও করছে আর জলের মধ্যে দাঁড়িয়ে আছে। আমার বেশ কিছুক্ষণ সময় লাগলো নিজেকে স্থিতি করে জলে নামার জন্য। বোটিংয়ের প্ল্যানটা ড্রপ করলাম, কারণ যারা স্কুবা ড্রাইভ জানে তাদের জন্যই এটা ভালো।
বোটিং আর ওখানে ফিশিং এইসব অ্যাক্টিভিটিগুলো আছে, যেটার কোনোটাই আমরা বিশেষ উপভোগ করতে পারবো না। আর গুনগুনো বেশ ভয় পাচ্ছিল, তাই বোটিংটাকে আমরা স্কিপ করে আমরা পুল আর সমুদ্রটাকেই এনজয় করলাম। বাচ্চু, আরো সুইমিং করছিস এটা? করো, সুইমিং করো, দেখি তুই মনে আছিস না ভুলে গেছিস। আরুকে বলছি, অনেকদিন সুইম করেনি তো। চল না, গল্প কর না, কি প্রবলেম, বাই করে দিচ্ছি। কেন? এইটুকু? হ্যাঁ, তুই তো ভুলে গেছিস মনে হচ্ছে। ওখান থেকে ওখান করবি যা। না ওটা আরো না, এদিক এই বাউন্ডারি থেকে ওই বাউন্ডারি পর্যন্ত অতটা কর। অনেকদিন আর সুইমিং ক্লাস নিয়ে যাওয়া হয়নি। ব্রেকফাস্ট জমিয়ে হয়েছিল, তাই সেই রকম আর লাঞ্চের মতো খিদে নেই, তাই আমরা এই একটু স্ন্যাক্স নিয়ে বসলাম। বাচ্চাদের ইচ্ছে করছিল কিছু মুখ চালাতে, তাই ফ্রেঞ্চ ফ্রাইজ আর ফিশ অ্যান্ড চিপস অর্ডার করে নিয়েছি। হঠাৎ করে দেখি একটা কাক মহাশয়, কাকের সাইজটা কিন্তু বেশ বড় আর বেশ কর্কশ স্বরে ডাক দিচ্ছেন, আর এদিক ওদিক আমাদের খাবারটা বারবার দেখে যাচ্ছেন। তাহলে বাংলা বুঝবে না। কাকটা দেখেছো, সাইজ দেখেছো, বেশ বড় কিন্তু। বিচ থেকে ফিরে গিয়ে হোটেলে রেস্ট নিয়ে একটা ঘুম দিয়ে আবার বিকেল বিকেল বেরিয়ে পড়েছি বিচের পাশে। বেশ কিছুক্ষণ এখানে বসলাম ঠিকই, কিন্তু বেশ ঠান্ডা হাওয়া। কালের থেকে আজ যেন ঠান্ডাটা অনেক বেশি লাগছে। একা একা দেখতে নেই, চলো বাবা। একা একা কি করবি, কেউ নেই বেটা। দিদিও রুমে চলে গেছে, আমিও চলে গেছি, আবার একা একা যাবি? চল আমাদের সাথে চলে, চল রুমেই চল, রুমে যেয়ে দেখবি বাবা। আগে কোনো বাচ্চা কাচ্চা নেই রে, পুরো ফাঁকা। গুনের বাবা চেস খেলার প্রতিযোগিতা শুরু হচ্ছে, চলো তোমরা শুরু করো দেখি। ওকে, ট্রাই, নো ইস্যু। করে দিচ্ছে তোমার, দেখছি এই এতক্ষণে গুনগুনের একটা কেটেছে। হ্যাঁ, ওয়ান পড়লে, হ্যাঁ ওয়ান পড়লে ও গুটি স্টার্ট হবে। বেশ কিছুক্ষণ বাবা মেতে চললো চেস, তারপর আরুতে আর বাবাতে চললো সাপ সিঁড়ির খেলা। দুটোতেই দুই মেয়ে জিতেছে, সেই আনন্দতে আবার আমরা রুমে ফিরে গেলাম। রেডি হয়ে গেলাম কিছুক্ষণ রেস্ট নিয়ে, এবার যাব ডিনারের জন্য। এখানে 3টে রেস্টুরেন্ট আছে, আমরা যেখানে ব্রেকফাস্ট করেছিলাম সেখানেই আজকে এসেছি ডিনার করতে। আগের দিন গিয়েছিলাম ওই লবস্টার খেতে, আজকে ভাবলাম একটু অন্য কিছু ট্রাই করা যাক। এটা রয়েছে একটা পুরো ব্রেডের কাউন্টার, দেখতেই পাচ্ছেন নানা ধরনের ব্রেড এখানে আছে। আসলে এখানে ফরেনার অনেক বেশি টুরিস্ট আছে এই সময়, তাই ব্রেড ওনারা ভীষণ পছন্দ করে। আর রয়েছে এখানে 2 ধরনের স্যুপ। নানা ধরনের ব্রেড স্যালাড থেকে শুরু করে চাইনিজ, থাই, ইন্ডিয়ান সব ধরনের খাবারই মোটামুটি এখানে আছে। ঠিক আমরা কী কী খাবো সেটা একটু আমাদেরকে দেখে নিতে হবে। নানা ধরনের স্যুপ
আর এখানে দেখছি ভেজ অপশানে ছিল ডাল তাড়কা আর পনির, তাই ভেজিটেরিয়ানদের জন্য বিশেষ অসুবিধে হবে না। আর এখানে কি আছে দেখি, এখানে আছে আবার চিকেন দো পেঁয়াজা। এখানে রয়েছে আবার চিকেন তন্দুরির অপশন। মোটামুটি যেগুলো মনে হয়েছে খেতে পারবো, গ্রিল নিয়েছি কিছু স্টার ফ্রাই ভেজিটেবলস আর স্যুপ, সেই সব খাবারগুলো নিয়ে মোটামুটি বসে গেছি। বারবার খেতে খেতে উঠে খাবার নিতে যেতে ঠিক ইচ্ছে করে না। এটা আবার গরম গরম আমাদেরকে দিয়ে গেল তন্দুরি নান, আর পরে দিয়ে গেল ডেজার্টে গোলাপ জামুন। এখানের একজন শেফ এসে আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন আমাদের খাবার দাবার ভালো লেগেছে কিনা বা অন্য কিছু খেতে চাই কিনা। তখন আমরা বাটার নানের কথা বলতে ওনারা গার্লিক বাটার নান আমাদের জন্য স্পেশালি করে এনে দিলেন। ডিনার সেরে রুমের দিকে রওনা দিলাম। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না যেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার জীবনের ছোট ছোট গল্প নিয়ে বারবার ফিরে আসবো আপনাদের কাছে। বাই বাই।